আচ্ছা আর কিছু? হ্যালো। আচ্ছা এখন কথা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার। ১ নাম্বার প্রবলেম, কয়েকজন বাসায় পিসি নাই, তার মধ্যে কি এই মুহূর্তে কে আছেন? শুধু কাইয়ুম ভাই আছেন, মানে পিসি নাই বাসায়, আর আপনাদের ৩ জন তো পিসি আছে। সেই ক্ষেত্রে আমি তো আপনাদের ৩ জনের কাছ থেকে আশা করতে পারি হোমওয়ার্ক, এরপর থেকে করবো। আচ্ছা কি ভাই আপনাদের নাই কেন? কাইটা গেছে কেন? ফাইল সেভ করেন না কেন? এখন আপনি যে আসলে করছেন কিনা সেটা আমি কিভাবে বিশ্বাস করবো বলেন? না, আপনি যখন ক্লাসে স্যাররে বলতেন স্যার হোমওয়ার্ক করছি কিন্তু খাতা আনি নাই, স্যার কি বিশ্বাস করতো? এটা করে না এরকম কেউ আছেন? স্যাররে কোনোদিন বলেন না, স্যাররে কোনোদিন বলেন নাই বা এরকম কেউ আছেন যার লাইফে এরকম হয় নাই যে স্যার আনি নাই আজকে? এটাই তো, এই কথা বলেন না এরকম কেউ আছেন কাইম ভাই? না না, স্কুলে। তাহলে স্যারকে কি বলছেন? স্যার বাসায় ভুলে আসছে এটা বলেন নাই? লজিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কি হয়েছে কাইম ভাই? আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি। এখানে ধরেন আমরা শিখেছি ভিজিটিং কার্ড। বিজনেস কার্ডের একটা অ্যালবাম আছে, এই অ্যালবামের মধ্যে একটা দুটো ভিজিটিং কার্ড রাখা নাকি অনেকগুলো রাখা? এখানে মকআপ করা হয়েছে, এটাকে বলে মকআপ। মকআপ করতে পারেন আপনারা? আচ্ছা পারবেন কিভাবে? ভিজিটিং কার্ডই তো পারফেক্ট করে করতে পারেন না। ভিজিটিং কার্ডে আপনার 1000টা ভুল থাকে, আপনি ওটা কেন শিখবেন না বা কেন করবেন? যখন আমার কাজটা রেডি হয়ে যাবে তারপরে তো আমি ক্লায়েন্টকে দিব না, দেখছি বলতেছি, যখন আমার কাজ কমপ্লিট হবে তারপর তো আমি ভিজিটিং কার্ড ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, তারপর তো সে প্রিন্ট করবে। প্রিন্ট করা মানে মকআপ করা। দেখে মনে হইতেছে না যে প্রিন্ট করে ছবি তোলা, ছবি মানে রেখে ছবি তুলছে? এরকম ভিউ গুলোকে দেওয়া হচ্ছে মকআপ বলে। আর এই মকআপ হবে তখন, দুইটা করলে ভালো, একটা করলেও হয়, ঠিক আছে? দুইটা করলে ভালো, একটা করলেও হয়, একটা পেজে দিতে হবে। মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এরকম, যেমন এটা তো একটাই না, এটার মধ্যে দুই পার্ট, এগুলোর মধ্যে সবগুলো দুই পার্ট। এখন কথা হচ্ছে, হ্যাঁ সে বলে দিল যে এক পার্ট এগুলা মকআপ তো সে প্রিন্ট করে না। এই মকআপ তো তাকে দেখানো যে তুমি প্রিন্ট করার পর তোমার এটা কেমন দেখাবে। মকআপ আপনি কেন করবেন? প্রিন্ট করার পর এটা কেমন দেখাবে। একটা শোরুমে যে কাপড় পরানো দেখেন, ওই কাপড় কি খুলে আনতে দেয়? এটা তো শো, দেখানোর জন্য যে তুমি পরলে তোমার এরকম দেখাবে। কারণ কাপড় দেখা গেছে ঢোলা, কিন্তু পিন টিন দিয়ে ঠিকই চাপা বানায় রাখে, স্পিড বানায় রাখে যাতে দেখতে ভালো দেখা যায়। আচ্ছা তো আমরা কি করছি, আমরা এরকম ডিসপ্লে করে রাখছি যে ক্লায়েন্ট তোমার জন্য, তুমি যখন প্রিন্ট করবে এটা এরকম দেখাবে। আমার আমি বানাই নাই, আমাদের টিম বানাইছে। এত ধৈর্য আমার আছে বলেন, আমার ফাঁকি আছে। কাজগুলো সিম্পল পারেন? এখানে কোন কাজটা, কোন টপিকটা আপনি পারেন না বলুন তো, কোনটা আপনার এখানে শেখানো হয়? পারবো কিন্তু করি না। বলেন আপনাদেরকে নিয়ে কই যাও, পারবো কিন্তু।
এটা হয়তো বা এই ঢেউটা হয়তো বা পারবেন না, তারপর আমি বলবো না পারবেন, কিন্তু পারবেন না, পেন্টুল নাকি আপনি পারবেন না, কি বলেন আপনি? আমাদের আর এক ফাঁকিবাজ স্টুডেন্ট কোথায়, সে আসে না কেন? না, আমাদের বর্ষা, তার কি হলো? ওই যে ওই সাইডে লুকাইছে, আছে ভিতরে কাজ করতেছে। এরকমই হয়, এরকমই হয়। কেমন হয় জানেন? মক্কার মানুষ সস্তা না, জানেন? বলেন তো কেন? এই আপু, মক্কার মানুষ সহজ পায় না কেন? মক্কার মানুষ সহজ পায় না। কোন আচ্ছা, আমরা একটা লাইন নেই, ধরেন মাঝখান বরাবর একটা একটা লাইন দিলাম, স্কেল নিলাম, এখান থেকে আমি এই বরাবর গেলাম, যেটা উপরের দিকে উঠে দিলাম এই বরাবর দিয়ে, আমি এটাকে আবার এই বরাবর এই নিলাম। এটা আসলে ইয়ে হচ্ছে না, এটাতে এটা সিসি ভার্সন না, না সিসি 19, আর সিসি 19-এর মধ্যে এই অ্যাঙ্কার পয়েন্টটা নাই, ইয়ে রাবার ব্যান্ড নাই। রাবার ব্যান্ড বুঝছেন কি? কি এই যে এই যে যেটা দেখা যাচ্ছে না, ধরুন আমি এখান থেকে ক্লিক করে এই জায়গায় যাব, গেলে যে দেখা যাবে ওই জিনিসটা নাই, খেয়াল করছেন? যে কারণে আমার ঝামেলা হচ্ছে। CS6 এ নাই, CC2 নাই, মানে CC 19-এ নাই, 20-এ আছে। CC 20-এ যে আপডেট করেছে, আপনার তো দেখা যায় না। কোনটাই? আরে আসবে তো, কিন্তু এখন কি আসতেছে? যে কোনো ঝামেলা হচ্ছে না আমার কাজ করতে? না, অবশ্যই পারবেন, এটা পারা কোনো ব্যাপার না, এটা পারা কোনো ব্যাপার না। আচ্ছা, আমারে বলেন কেন? হ্যাঁ, আপনারা এখানে স্টুডেন্ট, আপনারা এগুলো জানেন। এই যে কাইম ভাই, কি জানো, নিলয় ভাই কি বলেন, তো আরো অন্যান্য ব্যাচের স্টুডেন্ট। কালকে তার সাথে দেখা হয়ে গেছে ভুল ক্রমে এখানে, কালকে আমি আসছিলাম, আমার জোর করে নিয়ে আসা হয়েছিল। কোন প্রোগ্রাম না, এই আপনাদের টিচার এখানে বসেছিল কালকে? আর আমি তো জানি না যে, না না না, ওই যে ওখানে একটা আপু, আর আমি তো জানি না যে উনি আপনার ইয়ে, উনি যে আপনার স্টুডেন্ট টিচার, সেটা আমি জানতাম না। আর জানতাম না তো, আমি মনে করছি উনি স্টুডেন্ট। কোথায় চারটা কি হবে স্যার?
আচ্ছা, আগে ওরটা আসলে এখানে রাখা উচিত। আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, ইমেজটাকে এখান থেকে কপি বা সেভ করে নিয়ে আসি। কি কি বললাম বুঝি না। পোস্ট অফিস কোথায়? না, আমার কি জিগাতলার বাসিন্দা মনে হয়? আরে আমি জিগাতলা মানে এই এলাকা চিনি না তো, শুধু আমি আসি ক্লাসে চলে যাই। মহৎপুর, মহৎপুর ছাড়া আমি কিছু চিনি না। আচ্ছা, আমরা জাস্ট একটাকে কপি করে নিয়ে চলে আসলাম, কপি করে আনার পর এটাকে জাস্ট দেখবো আর এখন কাজ করবো। এত কষ্ট করার কোনো মানে হয় না। আমরা দেখতে পাচ্ছি যে সে শুধুমাত্র এই এই একটা শেপ। প্রশ্নটা বুঝি না, আমার মনে হয়। আমি এই কাজটা মনে করি একটু করতে আপনি দেখেন না, আমি কাজটা একটু করছি, আমি যে সেভ করে রাখার পর আমি কম্পিউটার ওপেন করে অক্ষরের উপর ওপেন করি, তো এইখানে দিতে পারবো? কেন পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা, দেখবো আমরা, দেখবো আমরা এখন, এখন তাহলে দেখবো। আচ্ছা, এই যে একটা লাইন নিয়েছি আমি, এই লাইনটার মধ্যে যদি আমরা অনলি স্ট্রোক কালার দেই এবং স্ট্রোকটাকে যদি একটু মোটা তাজা করে দিই, স্ট্রোকের মোটা তাজা করার অপশনটা এই যে স্ট্রোকটাকে ধর মোটা তাজা করে দিলাম, তো এই স্ট্রোকটা বাইরে এটা কেটে ফেলবো আমরা, মাথা বা ফিরে পাওয়ার মাঝখানে কেটে ফেলবো। তো এইটাকে যদি আমরা রিপিট করি, এটাকে ধর আমরা এভাবে রিপিট করি, এভাবে যদি রিপিট করি সেক্ষেত্রে হয়। এটাকে আমরা রিপিট করতেছি বারবার। এগুলো রাউন্ড করা যাবে। তাছাড়া এখন সে কিভাবে করেছে সেটা হলো বিষয়। হ্যাঁ, ও আচ্ছা, সাইডে নিয়েছে। হ্যাঁ রাইট, সে সাইডে নিয়েছে। সাইডে নিয়েছে তাই না? মূলত এটা পেন টুল, মূলত এখানে পেন টুলের ব্যাপার স্যাপার। তবে এটা আমার মনে হচ্ছে সে অটোমেটিক ভাবে কোন একভাবে নিয়েছে। অটোমেটিক ভাবে আপনারা জিগজ্যাগ থেকে কি, জিগজ্যাগ থেকে এরকম কিছু শিখেছিলেন? ইফেক্ট থেকে জিগজ্যাগ কোথায়? ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর জিগজ্যাগ। জিগজ্যাগের মধ্যে যেমন একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটা আমরা যেমন দিতে পারি, অবজেক্ট দিয়ে এক্সপ্যান্ড, তারপর লাইন টুল, তারপর তারপর আর কই লাগিয়েছি, এই যে এরপর না উপর দিব না, হাফ সেন্টারে কোন মুড ডিভাইড না উপর দিব না, দেখি কিভাবে হয় ডিভাইড। এরপর তাই
বুঝলেন? আসলে বুঝছেন? এই ঝুটা বানানো বুঝতে পারছেন? আমার মনে হয় ছেলেটা এভাবে করেছে। না, আমার মনে হয় ছেলেটা এভাবে করেছে, কারণ সে আমার স্টুডেন্ট তো। না না, তাকে দেখানো হয়েছে এরকম, সে অন্যভাবে করবে কেন, তাই না? আমার মনে হয় ছেলেটা এভাবে করেছে। আরো এসবে করা যায়, পেন্টুল চাইলে পুরোটাই করা যায়। হ্যাঁ, ইউটিউব থেকে হতে পারে। কিন্তু এগুলো দিয়ে তো আপনি বিভিন্ন ইয়ে করতে পারবেন, কি বলে, বিভিন্ন ডিজাইন করতে পারবেন না? না, আমরা এটা নিয়ে ট্রাই করি না করি, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, আরো সময় সাপেক্ষ ব্যাপার। এটা সে ফুললি পেন্টুল দিয়ে করছে, প্রতিটা শেপ সে পেন্টুল দিয়ে দিয়েছে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক কালার নিয়ে করে নাই, ঘুরে নিছে। হ্যাঁ, সে অনেক কষ্ট করছে পিছনে। সে ঘুরে ঘুরে আসছে। এরকম করে সে ঘুরে আসছে ফিল কালার দিয়ে। ধরেন এখানে যে আমি কি করলাম, আমি এখান থেকে যে আবার ঘুরে আসলাম, এরকম করে সে ঘুরে আসছে। এটা দেখে লাস্টে এটাই মনে হলো সে এরকম করে ঘুরে আসছে প্রত্যেকটা ছেলের মধ্যে। আপনি এই সেরকম যদি কালার চেঞ্জ করেন তাহলে তো ভালো বুঝতে পারবেন। এরকম করে সে প্রত্যেকটা ছেলের মধ্যে এরকম ঘুরে ঘুরে আসছে। যাক, এটা আপনারা করবেন বাসায় যে, তাহলে এটা আপনাদেরকে আমি ডেমোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা বসে বসে করবেন, আরো যতভাবে করা যায় করবেন। ভেরি গুড। ব্লু কালারের কোনো হোমওয়ার্ক দেওয়া ছিল? কোনটা? এটা ক্লিপিং মাস্ক করে করা হয়েছে, বিভিন্ন শেপ বানানো হয়েছে। একটা শেপ বানানো হয়েছে, অন্য একটা থেকে নিতেও পারে বা নিজে বানাতেও পারে। রাইট, একটা বক্সের মধ্যে এই কালার, স্ট্রোকের মধ্যে এই কালার। স্ট্রোক কালার নেয় না কেন? ও হ্যাঁ, স্ট্রোক কালার পিক করা যায় না, স্ট্রোক কালার পিক করা যায় না।
ইনস্টাগ্রামে কোনো পিক করা যায় না, জানো না? ফটোশপের এই ইলাস্ট্রেটর বাগ সিসি 2021 এ, সিসি 2021 এটা লাস্ট আপডেট আসছে, সংস্করণ আসছে। হ্যাঁ, আপনি টেস্ট করতে পারবেন, যে কেউ টেস্ট করতে পারবেন। কি পাওয়া যায় না? পিএনজি কি করবেন? পাইলে তো ভালো, বুঝবেন, আপনি জানেন। না, পিসতে হটস্পট থাকে না। আচ্ছা, এই যে একটু কাজটা করতে একটু সময় লাগলো, তো ব্যাপারটা হচ্ছে প্রথমে এরকম একটা শেপ নিতে হবে, শেপ নেওয়ার পর এটাকে আবার রিপিট করতে হবে। না, এখানে পেন টুল আসেনি। তাই আমি জানতাম না, কনফিডেন্ট দিলে হয়, আমি জানতাম না। আচ্ছা, আমি তো ওইটাকে বারবার করে করতেছি, আমি আবার ডাবল ডাবল করে করলাম না, এই কারণে কন্ট্রোল দিতে পেজ অনেকগুলো শেপ। এবার এগুলোকে যেরকম করে দেন। চা খাওয়াবেন আপু? না আপু, ওকে আসছি। খোকন ভাই আসে নাই। আচ্ছা, মাঝখানে কি আছে? কি আছে মাঝখানে? একটা মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা বলতেছেন না? ওর নিচে আমি আরেকটা দিয়ে দিব, একটা রেক্টেঙ্গেল দিয়ে দিব, কারণ আমি তো এটা ইচ্ছা করে নিয়েছি। আচ্ছা, এই যে টেক্সচারটা বানানো হইলো মাত্র, এটা পারবেন কিনা? এরকম বিভিন্ন ডিজাইন আমরা বানাতে পারি না? এই যে আপু আপনার উত্তরে যে এটা আপনার নাই, দিবেন দিবেন, আর একটু সময় নিয়ে কাজ করবেন, অবশ্যই হবে। অসম্ভব বলে কিছু আছে? অনন্ত জলিলের কাজ কি? তাহলে আপনি কেন পারবেন না? আচ্ছা, আমরা সবাই আমরা একটু কাজ করি, আমি লাস্ট আজকে আমরা একটা কাজ লাস্ট করব, যেটা হলো না, আমরা ভিজিটিং কার্ডের কোন একটা কাজ লাস্ট করতে দিব, লাস্ট। আপনি গ্রেডিয়েন্ট টুল পারেন? তাহলে এই কাজটা এখন করেন, এই কাজটা এখন করেন। কালার অন্য বুঝতে বসুন, আপনি এখানে এসে বসুন। এটা আছে, এটা আছে, এটা আছে।
তোমার বিয়ে কি হলো? আপনি কাজ করেন? কাজ করেন? নতুন বুঝাচ্ছে। আরে মানে আপনি মনে করেন যে আপনার ব্যাচ শুরু হবে 20 তারিখে, ঠিক আছে? আপনি এখন ভর্তি 14 তারিখে, তো মাঝখানে আপনি তার কোনো কাজ নেই, আপনি কিন্তু তাদের পাশে বসে থাকবেন। কিন্তু আপনি পাশে বসে না কেউ, তারা কাজ করে আপনি পাশে বসে যাবেন দেখতে। ঠিক আছে, আমি করতে দাও মনে করেন আমি তো ভর্তি হয়েছি নভেম্বর 23 তারিখে, আমার ক্লাস হচ্ছে ডিসেম্বর 20 তারিখে, নতুন ব্যাচ শুরু হচ্ছে না, আমি মাঝখানে আপনি তো নতুন নতুন ভর্তি হন না, আমার মাত্র শুরু হচ্ছে 3 দিন। আমি যাদের যাদের সাথে ক্লাস করছি না, দেখছি তার 2 মাস পুরানো, 2 মাস হয়ে গেছে, আমাদের 1 মাস হয়ে গেছে না, আমি তো অন্য কোম্পানি তাদের দিবে নাকি। ওই গ্রেডিয়েন্টটা লেখা আছে না, ওগুলো তুমি গ্রেডিয়েন্টে যান, ওগুলো তুমি গ্রেডিয়েন্ট, হ্যাঁ তারপর তো 2 টাকায় দাও, আপনি আর কোনো কালার লাগবে নাকি আপনার? 2 টাকা লাগবে, কোনটা? হ্যাঁ ইউজ করা নাই না, এটা নাই, এই যে মাত্র দেখতেছি ও আপনার দেখা লাগবে না তো ভাই, আপনার আমি তো বুঝি নাই ভাবছি। আমি একটা করছি যেটা পুরো আমার 1 ঘন্টা লাগছে, ইয়েটাই দিচ্ছি, শেফটে দিচ্ছি, এটা না এই যে এই শেপটা নিতে আমার 1 ঘন্টা লাগছে, মানে কিছু দাগগুলো নিতে, দাগ এই যে এখান থেকে একটু ব্যাক করে আবার এখানে 3-4টা করে শেপ নিতে হবে। তিনটা শেপ, একটা হলো না 2টা শেপ, কালো আর লাল, আরটা হলো খালি লাল, ওই লালটা নিতে আমার, লালটা আর ওই কালারটা নিতে আমার 1 ঘন্টা লাগছে। মানে মানে আপনি দেখেন আমরা কিন্তু একেবারে রাউন্ড দেখা যাবো, এখন দেখেন দেখা যায় রাউন্ড না, কিন্তু প্রথমে রাউন্ড হবে না, তো প্রথমে হয়তো একটু উপরে একটু নিচে হয়ে যায়, দেখাতে হবে। আমি কপি করে কপি করে লাগছে, কপি করছি খালি একটাই, যে এই যে এটা কপি করছি, দেখেন এটা হয়নি আমার, তখন আমি কপি করে বসাই দিচ্ছি একটাই। আমি নাম টাম সব বয়সী না, লোগোটা সব ডাউনলোড করছি।
তিনটা তিনটা শেষ। ভালো। ডিলিট করার জানো তো? ভাই পাশে আমি পারতেছি না, পারতেছি না আমি।
আপনার তো সামর্থ্য হয়নি কোনো দেখা যায় আচ্ছা ঠিক করেন রাউন্ড করে তো কারো কন্টেন্টই ভালো না বুঝে যাচ্ছে না কি করতেছে শুধু তো এলা বসে এটাতে কিন্তু কারো দিতে হচ্ছে আমি আর ওই কারো দিতে হচ্ছে ওই কারো দিতে মুখে আছে এই জন্যই তো বলি আসলে 10টা ফ্রি ক্লাস করে তো অর্ধেক মাথা মধ্যে ঢুকে গেছে ফ্রি ক্লাস 10টা করছেন না এদিন তো রিক্লাস করতে লাগে আমি কি আমার হাতে কাজ দিচ্ছি নাকি আমি জাস্ট দেখছি আমি বললাম আমি যেটা দেখে মনে করি দেখে তো মাথা মধ্যে অর্ধেক ঢুকে গেছে এই জন্য তো আমার কাছে বেশি ভালো লাগে মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হুম ইয়েতে যা সাজবেন এই যে আপনাকে শুধু গ্রেডিয়েন্ট কালারটা করতে হবে তাই না এই যে উপরে যে গ্রেডিয়েন্ট কালার সেই কালারটা করতে হবে আপনি কি করতেছেন হিন্দি কাট করতে হবে হিন্দি কাট করতে হবে না না ভিনিগার বলতে ও আচ্ছা ঠিক আছে ইয়াটা আসতেছে না ওই যে লিনিয়ার যে ইয়াটা যে আসে লাইন যদি কালার কমতে পারবে এই কমিউনিটি প্রবলেম আছে
শেষ, টেক্সট বাকি আছে। টেক্সট
টেক্সটে দেখাইনি দুটো রং করে কি বলবো টেক্সট বাকি ক্রিয়া করে কি দুটো রং করবো আচ্ছা ভেরিয়েন্ট কালার টেক্সটের যেটা ধরে ওখানে কালার চেঞ্জ করে যাবে সিলেক্ট করে যতটুকু আমরা চেঞ্জ করতে যাচ্ছি ধরে কালার চেঞ্জ করে সেটাই তো বললাম ভেরিয়েন্ট কালার আমি জানি না, এখন বলে দিই। সেটা ওটা ওই মনে হয় টেক্সটার কালার ড্রয়িং সবাই আঁকতে পারছেন আসলে হয়েছে না রে ভাই আপনার মতো কি পারেন আমি নিজেই কি করতেছি আপনি আপনার আমার থেকে ভালো ঠিক আছে
আচ্ছা, পিছনে কি আর কিছু আছে? অরেঞ্জটার পিছনে কি পাচ্ছে না, একটু গ্রেডিয়েন্ট কোনটা কালার। উঠে না? অরেঞ্জটার পিছনে নিচেরটা না, গ্রেডিয়েন্ট কালার জন্য কোনটা? এর নিচেরটায় উপরটা নাই গ্রিন কালার, উপরটা গ্রিন কালার নাই। একদম ব্লু টাইপের, এটা গ্রেডিয়েন্ট কালার। তারপর অরেঞ্জের উপরে কিছু আছে নিচের কথা, নিচের যেটা কথা। এটা বলছেন? হ্যাঁ ওই এটা তো পুরো এক কালার। হ্যাঁ, তারপরটা হোয়াইট। উপরটা তো হোয়াইট, উপর ব্লু, এর কালার নীল আর সাদা কালার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন। এই যে করতে হচ্ছে তো প্যাড নেমের লেয়ার কতটা ছিল, 12 থেকে 16 পর্যন্ত।
ইটালি করতে চাইলে কি করে করবো? এই নামটা কি ইটালি কাছে না একটু বাঁকা করা না ফন্ট ইউজ করছে? কোন কি লেখা আছে ম্যানেজার? একটা কাজ বানাই এটা অপোজিট করে দিলে না? একটা অপোজিট করে দিলে হয় না? উল্টা করে দিব হ্যাঁ উল্টা করে দিব না হবে। হ্যাঁ সেমই তো এখন তো আমার তো মনে হাসি আচ্ছা 1 মিনিট লাগবে। উঠে বসে একটা ব্ল্যাক মতো নীল কালার আর নীল কালার আমার কি কি প্রবলেম নেই কালো যখন থাকবে সময় নিচে ঠিক আছে। আমার তো হ্যাঁ সিরিয়াসলি আমার এটা মনে আর খারাপ আপনি পাহাড়টা বুঝে যাবেন নিচে ড্র করছেন না ড্র করতে পারি ছিল এখানে ও ডাউনলোড করছেন। আপনারা শুরু হয়েছে আমার তো এরকম হয়নি এটা শুরু হয়েছে এটা ইয়ে করেন ফার্স্টে একটা এই শেপটা বানান শুধুমাত্র একটা শেপ বানায় বারবার বাকিগুলো কপি করে দেবেন কপি করে বড় ছোট করে দেবেন। এটার জন্য তো আমারও প্রবলেম হয় চান্স হয়েছে হলো
পেন্টুলটা ক্লিয়ার, এই জিনগুলো ক্লিয়ার, মানে এই আপুরটা দেখেন ওনারটা ক্লিয়ার হচ্ছে, আপনারটা ক্লিয়ার হবে, এই যে ইভেন্টটা ক্লিয়ার হয়েছে, আপনারটা কি সমস্যা দেখা হবে না কেন? পেন্সিল এতদিন ধরে আপনি শিখতেছেন, দেখা হবে। হয় এই যে কোন খুশি করে হবে। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখেন। আমি এক করতে কাজ করি কন্ট্রোল দিয়ে কাজ করি জানেন ভাই আবার ট্রাই করুন, নিলয় ভাই আর হচ্ছে আমাদের কায়েম ভাই আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর টুল কোনটা কোনটা দাও না আসলে
ড্রপ করতে হবে
আমি তো লিখবেন ইয়ালাম লেখা করি এমন লেখা করি লেখা চলে গেছে এই রে কথা They therefore are the common. না তোমাদের করে যাবো Second part of the দিতেই দিচ্ছে সমস্যা নাই তো শীত করে রান্না না টাকাটা ছোট হ্যালো
পিছন পাড়ে বসে গেছি কি ও তো সহজ তো ঘুরে দিলে হয় না হয় না কে বলছে হয় না আমাদের আমরা হ্যাঁ ইয়া দিব না এর ট্রান্সফার তো রিফ্লেক্ট দিব না দাদা উঠে আমি যাবে দেখেন 2 মিনিটের শর্ট আমি নতুন প্লেয়ার বানাইলাম তা আপনার ব্যর্থতা আমাদের আচ্ছা আপনি না বলে আপনি ব্যর্থতা মানে এটা সেন্টেন্স এটাকে ভিতরে উল্টা দিলে তো এটা হয়ে যায় হয় না আমি বললাম এই পাশে এটা মোটা না বলি এটা মোটা না দেখেন না এই পাশে চিকন না এই পাশে চিকন না না ওখানে হোয়াইট কালারের ডিফারেন্স আছে এটা হোয়াইট হোয়াইট কালার কালার কি এই পর্যন্ত হ্যাঁ এই হয়ে গেছে দেখেন আপনি সেম পুরাই সেম কপি আমাকে শিখে দেখেন আমি কপি মাস্টার ঠিক আছে কেউ কপি করতে পারবে না পারবে আমি ঠিক সব কপি করে বসেছি আমি তো পুরো একটা সব বডি দেখেন দেখেন আমি তো এইগুলো সব বডি দিছি না দিয়ে দিতেছি আমার তো ইয়া নেই বাট নেট নাই যেন দুটো করেন আমি তো পুরো একটা ভিজিটিং কার্ড সিস্টেম চেক করি ভাজাবেন না ভাত রান্না করবেন না ভাত রান্না করবেন না আপনি বাসা যাবেন না কি পড়াতে যাবেন তাই কিসে পড়েন কিসে কোথায়
সিস্টেমেটিক হচ্ছে এগুলো সবকিছু। আচ্ছা কাটনা কি মজা লাগে? কিন্তু কাটনা থাকলে তো আপনার দেখা হবে না, বেশি টিকাট করে দেখা হবে। ও হ্যাঁ, ভালো মতো মনে করছি। বসা দিলে তো কাজে লাগে। আপনার এই রুলটা কি অবস্থা? বসা দিলে কাজে লাগে কিন্তু সবার ক্ষেত্রে না। কাজে লাগে দেখে আসেন। আচ্ছা, আপনারা যে প্রবলেমগুলো করেছেন সেটা হচ্ছে আমাদের রাসেল ভাই। আপনি রাসেল ভাই না? সে যে ভিজিটিং কার্ডগুলো করেছে সেই ভিজিটিং কার্ডের মধ্যে সে অ্যালাইন করে আইকন গুলাকে মাশাআল্লাহ বড় বড় সাইজ করে দিয়েছে। আচ্ছা আপু, একটা ভিজিটিং কার্ডের মধ্যে ফন্ট সাইজ কত দিতে হয়? 14 থেকে 16। ইয়াতে নেম টার্গেটের সাথে কত থেকে ছোট কাটনি একটু ছোট যেটা দিয়া দেওয়া হয়। আর সর্বনিম্ন আমরা কত দেই? 14 বড় লেখা 14, সর্বনিম্ন কত দেই? সর্বনিম্ন 11 হবে এরকম। 8 8 8 থেকে ম্যাক্সিমাম 16। ব্যাপারটা এরকম, 8 থেকে ম্যাক্সিমাম 16, আবার মিনিমাম 8, 9ও দেই, 11ও দেই, 12ও দেই, অবস্থা বুঝে অবস্থা যাই দেন। এখন একটা ফন্টের সাইজ দিচ্ছেন আপনি 12, ধরুন এই ফন্টের সাইজ 12। এখন এর পাশে আপনি একটা আইকন নিতেছেন, সেই আইকনের সাইজ কত? এর পাশে আইকন নেবেন, যে আইকনের সাইজ কেমন হওয়া উচিত? এই ফিক্স তো কাজ করে। আজকে অফিসে একটু কাজ করবে। ওই যে নাড়াটা রাখছে। আচ্ছা ধরেন এই হচ্ছে আমার একটা ফন্ট। এখন এইটার সাইজ আর এইটার সাইজ কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? একটু বড় হবে। কি বড় হওয়া উচিত? লেখাটা একটু বড় হবে। হ্যাঁ, লেখাটা একটু বড় হবে, আর সাধারণত ফন্টটা একটু সরি আইকনটা একটু বড় হবে আর লেখাটা ছোট হবে। এখন আইকন বড় হওয়া উচিত ঠিক তা না, একরকম মানে একই সাইজ দিলেও প্রবলেম নাই, কিন্তু এক কথায় ফন্টের থেকে ছোট দাও। এখন ঠিক আছে, একটু বড় দিতে পারবে। না এর থেকে বেশি বড় দেওয়া যাবে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই ফন্টটা এই যে ফন্টটা, এই ফন্টের হাইট উইডথটা থেকে একটু বড়। এই যে এই স্টাইলে যদি আমি মাঝখানে বসাই তাহলে দেখেন, তাহলে বুঝতে পারবেন। মানে এই বেশি বড় হয় একই সাইজ দেওয়ার পর ওটা স্টাইলটা একটু বড়। একটু খেয়াল করছেন? আমি বুঝতে পারছি। ওই অক্ষরটা, একটা অক্ষর যদি আমার মাঝখানে বসাই তাহলে যেহেতু ঠিক মাঝ মিডল বরাবর থাকে, খেয়াল করছি তার মানে কতটুকু দিব? এই যে লাল রং দিচ্ছে, এখন বুঝতে পারছেন? এইরকম সাইজ গুলো দিব। আর এই সাইজ যদি একবার দিয়েই ফেলেন, এখন এর পরের গুলা কি ওই সেম সাইজ হবে নাকি আলাদা আলাদা উল্টাপাল্টা হবে? সেম সাইজ না, উল্টাপাল্টা দেন কেন আপু? তো কত করে হবে কোনটা হবে না? উল্টাপাল্টা দিচ্ছেন আপনি, এজন্য আমি বলতেছি না। আমি দেখছি। হ্যাঁ আমি দেখছি। আচ্ছা এখন এই অ্যালাইনমেন্টটা তো সেম থাকে। এখন একটার মধ্যে আপনি দিলেন স্ট্রোক কালার, একটার মধ্যে দিলেন ফিল কালার, এটা ভালো দেখে? হ্যাঁ, এটা হতে পারে, এরকম ডিজাইন হতে পারে, একটা ফিল একটা স্ট্রোক, একটা ফিল একটা স্ট্রোক, এরকম হতে পারে। কিন্তু হওয়া উচিত সব ফিল সব স্ট্রোক হওয়া উচিত, এই সবগুলো একসাথে ধরে সবগুলোকে ফিল করা বা সবগুলো স্ট্রোক করা। কত সাইজ গুলো তো বড়। না এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। আমি যে আপনার যে এটা বলেছি সেটা চেঞ্জটা বলতে হোমওয়ার্কে আপনি এরকম আইকন গুলো দিয়ে ভালো আইকন সাইজ ছিল আইকন, হ্যাঁ আইকন নোট করতে তো সাইজ আইকন উল্টাপাল্টা, একটা সাইজ উল্টাপাল্টা, বুঝতে পারছি? আচ্ছা এখন কথা হচ্ছে, জাস্ট আইকন আর এতদিন কি শিখলেন? ভিজিটিং কার্ড কই ভিজিটিং কার্ড শিখছেন? কোনো প্রমাণ আছে? ভিজিটিং কার্ড শিখছেন, কোনো প্রমাণ আছে? নিজের করা কাজ আছে? আছে, তুমি তো বলতেছেন শিখছেন। আমার কাজ আছে। আচ্ছা আর আপনি কি শিখছেন? ভিজিটিং কার্ড শিখছেন, আর কি শিখছেন? প্রায় আসলে শিখছেন? ওই যে আমরা ইউটিউবে গেলে যে কার্টুন ভিডিওগুলো ওগুলো কি ব্যবহার
পরে পরে আসেন, আগে এগুলো শেষ করে তারপরে কথা বলেন। আচ্ছা, এই যে ভিজিটিং কার্ড সে বানাচ্ছে হইতো তো, আপনারা সময় দিচ্ছেন না কেন? আচ্ছা, আপনাদেরকে আমি লাস্ট সুযোগ একটা দিচ্ছি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখে কি করবে, আগে সেটা বলুন, তারপরে সুযোগ। গ্রাফিক ডিজাইন শিখে কি করবে? জব করবো, দেন ফ্রিল্যান্সিং করবো। সাইডগুলো বুঝি না জব করবেন? জব প্লাস ফ্রিল্যান্সিং। জব পাবেন কই, কে দিবে? কাজ করার পর আমি আপনার কেন জব দিব? না, আমি অ্যাপ্লাই করবো, পোর্টফোলিও বানাবো। পোর্টফোলিও বানাবেন, সেটা কবে বানাবেন? কাজ শিখেছি, কাজ না শিখে কেন কাজ এখন পর্যন্ত শিখেন নাই? শুধু ভিজিটিং কার্ড। তাহলে ভিজিটিং কার্ড বানান। আমি ভিজিটিং কার্ড দেখে নাই, এই যে পোর্টফোলিওর এই যেটা দেখে নাই, এরকম পোর্টফোলিও বানাতে কি সমস্যা? পোর্টফোলিও আপনি তো বলেন না কিভাবে বানাতে হবে। পোর্টফোলিও বানানো না, আপনি এই কাজগুলো আমাকে করে দেখান। আচ্ছা, কাজ করবো। এই কাজটা হয় মকআপ করা হয়েছে, আপনি মকআপ ছাড়া দেখেন আমারে। নিজে করবো মানে গুগল জাস্ট নিজে থেকে কিছু করে কাজ করে দেখাবো। আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা কথা শুনেন না। আপনাদের এই সকালের ব্যাচের স্টুডেন্টরা কথা শুনে না। কই শুনেন? আপনারা 30টা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, 30টা ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে, কয়টা করছেন? চারটা। তুমি 4টা করছে, আপনি 6টা করছেন, আর ও তারা করে নাই। 20টা করে গেল। কি 20টা? সবাই মিলে 30টা, এক একজন 30টা। আচ্ছা শুনেন, এখন সব কথার এক কথা হচ্ছে, আপনারা আপনাদেরকে আমি আরেকটা লাস্ট সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে আমাকে যেটা দেখাবেন, সেটা হচ্ছে ভিজিটিং কার্ড। আমরা নেক্সট ক্লাসে হ্যাঁ, না ফিরোজার নাতনি, এটা ফিরোজার নাতনি। সরি, আমি বলতে সরি, এটা হচ্ছে ভাইয়ের নামই তো আমি ভুলে গেছি। ওটা ফিরোজার নাতনি, ওটা হচ্ছে আপনার ফেরদৌস ভাইয়ের ফেরদৌস ভাইয়ের ছেলে। মেয়ে। মেয়েটা আমার ভাই উনি ছিলেন। ভাবি চেহারাটা অনেক কালো মতো। একদিকে বলতে আছে, ওটা দেখিয়ে দিতে পারো। আচ্ছা দেখেন, এই যে এই শেপটা বাঁকাতে রাখেন প্রথম কথা। বানাতেই হবে বানাতে হবে না, ফেসবুক নিচে কিছু লাগবে না। এরকম ছিল, এরকম ছিল। মানে প্যাডিংটা আমি করলে কি এরকম হবে? নিচে লোডিং টাইম আছে। আর লোগো কি, লোগো হইছে না যা তো তাইলে কি বানায় খুশি। বানা দিতে দাও। আচ্ছা, এই যে শেপটা, এই শেপটা আপনি কিভাবে নেবেন, কিভাবে নেওয়া উচিত, কিভাবে নিলে পারফেক্ট হবে, কিভাবে নিলে শেপটা পারফেক্ট হবে বলুন তো? এই যে এখন 10 মিনিটের মধ্যে, এখন তখন বলে যে কি ভুল দেখান, এখন বলে 10 মিনিটের মধ্যে বানাইছি। আচ্ছা, এটা সবথেকে সোজা হিসাব নিকাশ হচ্ছে 100% পারফেক্ট করার হিসাব হইতেছে যে আমি যেটা আমি যেটা পেন্টুল দিয়ে করছি। হ্যাঁ, পেন্টিং দিয়ে করছি। সবথেকে ভালোভাবে করার সিস্টেম হইতেছে এটাকে, এই যে একটা বললাম না, এটাকে কপি করে রাখা। এটাকে যদি আপনি কপি করে রাখেন না, সেই ক্ষেত্রে ওই শেপটা এভাবে মুভ করতে পারবেন। এই শেপটা এভাবে মেক করা সম্ভব। কিভাবে সম্ভব জানেন? খেয়াল করেন, দেখেন সেটা আমার তৈরি হয়ে গেছে। খেয়াল করছেন শেপটা তৈরি হয়ে গেছে? কিভাবে তৈরি হয়েছে? ওই যে মাছটা পাতলা করে না। এই দুইটাকে একসাথে সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ, এই যে হয়ে গেছে, তাই না? কোনটুকু লাগবে না? উপরটুকু লাগবে না, উপরটুকু ডিলিট করে দেন আপনি। কিন্তু এইটা কতটা পারফেক্ট? আপনারটা পারফেক্ট? আসলে আপনারটা বাঁকা করা না, কাজগুলো নিখুঁত এবং পারফেক্ট চাচ্ছে। আপনার এরকম বানাতে আমি বলবো না। নিখুঁত আপনি এই পর্যন্ত আসলেন, আসার পর এই নিলেন, নেওয়ার পর এই মাথাটা কেটে দিলেন। ওটা তো আমি করতাম, আপনি তো হ্যাঁ, ওকে দেখেন, এই মাথা কেটে দিলেন। পেন্টুল দিয়ে আমি করতেছি, দেখেন পেন্টুল দিয়ে আপনার করা আর আমার করা, আপনার করা আমার করা, দেখেন আপনারটা এই সাইজ হবে, আপনারটা এই আগাগোড়া মোটা চিকন এরকম হয়েছে, এরকম হয়েছে না। ওনার গোল, এটা ওনার গোল।
অরিজিনাল চলে যাবে। অরিজিনাল টুল টিপে দেখেন পেন টুল দিয়ে সে ভালোভাবে করতে পারে। এতদিনে আপনাদেরকে পেন টুল শিখিয়ে দেবে। ব্যর্থতা আমার এই যে দেখেন, এই যে দেখেন এখানে সে এখান থেকে শুরু করছে, এখানে যে থামছে, খেয়াল করছেন এখানে থামছে যে ভাই আমি হালকা কাজ। আমি বলে যদি আমি যদি এখান থেকে পুরো ঢুকতে চাই না তাহলে কিন্তু ওটা পুরো কোনা হয়ে যায় একেবারে দেখেন এইটাকে যদি আমি করি, আমি হলে কি করতাম, আমি এক ক্লিকে এখানে চলে যেতাম, এক ক্লিকে এখানে যে আমি এরকম একটা শেপ তৈরি করতাম। মানে আপনি কি চাচ্ছেন, আপনি ওই শেপটাকে পুরোটা কপি করতে চাইছিলেন, ওকে করলাম, এই গেলাম, যাওয়ার পর তারপরে গেলাম। হ্যাঁ এগুলো করতেছিলাম হয় না যে আপনি দেখেন এগুলো এটা করতে তো আমার 1 ঘন্টা লাগছে। এটা করতে খালি এটা করতে এখন হ্যাঁ এটা করতে আমার কথা শুনলাম। আমি তো বিভিন্নভাবে ট্রাই করছি মানে হ্যাঁ, আমি তো বিভিন্নভাবে ট্রাই করলাম, এই যে আমি বিভিন্নভাবে ট্রাই করলাম না তখন আমি তো প্রথম 2 মিনিট আমি তো প্রথম 2 মিনিট ধরে একটু ট্রাই করলাম ট্রাই করে তারপরে এই যে আমি তো পেন টুল দিয়ে অনেকক্ষণ ট্রাই করে এই শেপটা মেক করলাম। কিন্তু আমার শেপ আর আপনার শেপের মধ্যে পার্থক্য দেখান তো, কি পার্থক্য? অনেক পার্থক্য আকাশ পাতাল তফাৎ। মানে এখন এই যে আচ্ছা এই ভুল কি আপনার করবেন? এই যে ভাই এই ভুল কি ছবি দেখা আচ্ছা ঠিক আছে, এই ভুল কি আপনার করবেন? শিখছেন না আজকে? এখন আপনি যদি কাজ করেন তাহলে তো আপনার ভুলটা বের হবে। সে কাজ করছে তার ভুলগুলো বের হইতেছে, আপনাদের ভুল কই? আমার তো দেখুন আপনার কাছে কই? আপনাদের আপনাকে দিছি আমি গ্রুপে দিতে ইয়া করছি কেন গ্রুপে দেন নাই, কেন গ্রুপে দেন? আর কত কাজ গ্রুপে আমার তো ফেসবুকে লগইন নাই, এখানে আমি দেখবো কেমনে? আজকে আজকে আমি দেই না আসলে আমি বলি আপনি তো এখান থেকে আমি জানা টিচাররা কত করে আমাকে এখন দিই মানে এটা শুরু শেষ করতে না ছবি তো এরকম না, ছবি তো বিভিন্ন ভাবে গেছে আমি ছবিটা নিয়ে চলে এসেছি না তুমি তো আমাকে দেখি। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে যে কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে পোর্টফোলিও কি করবেন নাকি করবেন না? করব করব পোর্টফোলিও করতে চান? ব্যাপারটা কি কয়দিনের মধ্যে জমা দিবেন পোর্টফোলিও? পোর্টফোলিও জমা দিবেন কয়দিনের মধ্যে? আচ্ছা, নেক্সট 7 দিনের মধ্যে আমাকে ভিজিটিং কার্ডে পোর্টফোলিও জমা দিবেন। কয়টা 10টা মাত্র। নিজে থেকে একদম শুনতে নিজে থেকে করলে আসলে আপনারা পাবেন না। আপনারা যেটা করবেন 10টা ভিজিটিং কার্ড দেখে একটা ভিজিটিং কার্ড করবেন। আমি তো আপনাদেরকে বিভিন্ন ভিজিটিং কার্ড ডেমো দিয়েছি না? ধর এই যে একটা ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডটা তো এখন আছে, একজন এটা আছে না, এখন এটাকে আপনি কপি করবেন না এটাকে কপি করা যাবে না, এটাকে কপি করা যাবে না। যেমন ধরেন আপনি এটাকে নিলেন, এটাকে নিয়ে আপনাকে বলা হয়েছে যে এরকম থেকে আইডিয়া বাট কপি করা না, যেহেতু কপি করতে না করা হয়েছে বা নিষেধ করা হয়েছে সেই কারণে আপনি তো কপি করবেন না। আপনার যেটা করা উচিত নতুন একটা আইডিয়া তো জেনারেট করা উচিত এটার মাধ্যমে। এই আইডিয়া জেনারেট করার জন্য আপনি একটা কাজ করেন, এই শেপটা দেখেন কতটুকু বাঁকা, কতটুকু বাঁকা। একদম সিম্পল এখন এই শেপটা দেখে আমার মনে হচ্ছে যে এরকম আমি সিমিলার একটা শেপ নিতে পারি। কাইয়ুম ভাই ঘুমাইতেছেন? ঘুম পাইছিল? আচ্ছা, ধরেন এই একটা শেপ নিলাম, জিনিসটা দেখেন ওই শেপ আর এই শেপের মধ্যে পার্থক্য কি? অপোজিট হয়ে গেল সেটা উল্টা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাদ দেন, আমরা ওর মতো করেই নেই, ওর মতো করে নিয়ে আমরা আরেকটু ইউনিক কিছু ট্রাই করি। এই ধরলাম, ধরে আমরা ডিভাইড বা শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। এখন শেপ বিল্ডার টুল দিয়ে কাটলাম, কাটার পর এই সাইডে হালকা একটা বর্ডার দেওয়া হয়েছে, তাই না? বর্ডার আমরা দিলাম, এই সাইডে দুই সাইডে এই সাইডে দুটো শেপ নিছে না, এই উপরে একটা নিচে একটা শেপ দিলাম আমরা জাস্ট উপর ফিরে যাই। না না, এই সেম জিনিস 100% সেম এরকম কোনটা করছেন? 100% সেম এরকম কোনো কিছু করছেন? 100 এ 100% সেম এরকম করেছেন এর আগে? সেটা করেছেন অন্য একটা শেপ, ছোট বড়, এই সাইডে ছোট এই সাইডে বড় এরকম শেপ করেছেন, কিন্তু এইটারে মিল দেখে 100% আমি কি বলছি, এটা কপি করতে বলছি না, ওইটাকে আমি কপি করতেছি, কিন্তু দেখেন হ্যাঁ আমি ওইটারে আমি কপি করছিলাম, কিন্তু আইড্রপার দিয়ে দেখেন কালার কপি করলাম, আমি তো ওইটারই কপি করেছি তাই না? এখন দেখেন এই সাইডের ওই শেপটা এই শেপটাকে আমি কিভাবে কপি করি, এটাকে কপি করার জন্য আমি একটু আইডিয়া নিলাম যে এই একটা শেপ, এটাকে নিয়ে অপোজিট হয়ে গেল পুরোটা এখন এই পাশে দেওয়া হচ্ছে হোয়াইট কালার দিয়ে আর এই পাশে কোন প্রবলেম আছে? না একটু রিভিশন হয়েছে, ভেরি গুড।
তাহলে আমি এবার এই যে এই শেপটা করতেছি উপরটা, ধরেন এই একটা করলাম, এই একটা শেপ নিলাম আমি, এটাকে নিয়ে এটাকে ধরে শেপ দিলাম। এরপরে এই বাকিটুকুরে কি কাজ করা যায়, বাকিটুকুর মধ্যে আমি কি ধরনের শেপ দিতে পারি, এটা নিয়ে আমাকে এখন চিন্তা করতে হবে। তো এই চিন্তা থেকে যেহেতু ওরা পেন টুল ইউজ করেছে, আমি চাইলে পেন টুল ইউজ করতে পারি, বাট শেপটা মিলবে না, শেপটা ম্যাচ যাতে না করে এই জন্য আমি একটা শেপ তৈরি করব। এই শেপটা কোন দিকে যায়, এদিকে যাবে না এদিকে যায়, কোন দিকে আর ভালো লাগে, দেখলাম যে উপর দিকে গেলে ভালো লাগে। এই শেপের মধ্যে আমি কালারটা জাস্ট ওদের ওখান থেকে ওই কালারটা দিলাম, এটাকে আমি উপরে নিয়ে আসি আর এটাকে আচ্ছা ঠিক আছে, আমার ভালো লাগতেছে, দেখার পর দেখা গেল আমার ভালো লাগতেছে, ওকে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এই যে শেপটা নিয়েছি এটাকে আমি একটা কপি করলাম, কপি করে জাস্ট এটাকে হালকা একটু উপরে উঠে দিলাম, উপরে কালারটা চেঞ্জ করে দিলাম। ওইটা এইটার ব্যাকপ্যাক ফ্রন্ট হতে পারে না এরকম। এখন যেহেতু এটার একটা ইয়ে দিচ্ছেন, শেড দিচ্ছেন, তো এখান থেকে শেড দেওয়া উচিত নাকি, এখানে শেড দেওয়া উচিত না, যেহেতু একটা শেড দিয়েছেন সেটা দিয়ে দেন। আবার সেটা উল্টা হতো, উল্টাটা উল্টাতে যদি চান এটা উল্টো ডিজাইনটাও হতে পারতো, মানে এটাকে নিচে রেখে ওইটাকে উপরে রাখা, এটা হতে পারতো না। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই ডিজাইনগুলো করা শিখেন, এরকম আইডিয়াটা নিয়ে আসেন, একটা ভিজিটিং কার্ড দেখে যাতে অ্যাটলিস্ট আরেকটা করতে পারেন, এই আইডিয়াটা জেনারেট করতে হবে আমাদের। দেখেন ওই কালার, ওখানে ওই কালারটা আমাদের আসছে না, এরকম কালার আসছে না। এখন আমি যদি এখানে আরেকটা কোনো ছবি দেখি, এটা কি কপিরাইট খাবে? আমার আইডিয়া কালার ওখান থেকে আসছে না, আইডিয়া কই থেকে আসছে, ওখান থেকেই তো আসছে। হ্যাঁ ওদের মতো নেই নাই আমি। এখন আপনার যদি মনে হয় যে না এখানে আমার আরেকটা শেপ নেওয়া উচিত, নেন, আপনি যদি আরেকটা ডিজাইন করতে চান করেন, আমার তো কোনো প্রবলেম নাই। আমার কথা হচ্ছে একটা ডিজাইন থেকে আপনি কপি করেন, কপি না করলে শিখবেন কিভাবে? কপি না করলে শিখতে পারবেন? প্রথমে কপি করতে হবে, কপি করে করে তো শিখবেন। ধরেন এই যে একটা শেপ নিলাম, এই শেপটা নিতে পারেন, বানাতে পারেন না এরকম শেপ? মানে কি পারেন না আমাকে বলেন যে আপনারা কি পারেন না? আচ্ছা এই সাইড আমরা এই সাইড থেকে দিতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি এই সাইড থেকে এই সাইড থেকে এই পরিমাণে বাকি করতে চাই। আমি কিন্তু আগে বলেছি যে আপনাদের এই ব্যাচের শুধুমাত্র আপনারাই সব থেকে বেশি স্লো, সব থেকে বেশি, আপনাদের মধ্যে এরকম এখনো কোনো স্লো ব্যাচ নাই। একটা ডিজাইন মেক করতে হলে অনেক ভাবে মেক করতে হয়, অনেক ভাবে চিন্তা করতে হয়। হতে পারে না এরকম? কাইম ভাই হতে পারে? বড় করতে মিলানো ট্রাই করছি, মোটামুটি মিলছে না, মানে এই মাঝখানের গ্যাপটা মিলানোর চেষ্টা করছি। এবার কি করব? আর এই শেপটা যদি আপনি কপি করে আরেক সাইডে রাখতে চান অবশ্যই রাখতে পারেন, এটা যদি আপনি ওই সাইডে নিয়ে রাখতে মন চাই অবশ্যই রাখতে পারবেন, পারবেন না? এটাকে রিফ্লেক্ট করা, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলেই তো। এই ডিজাইন দাঁড়াই যাচ্ছে, দেখি কোনো কোনো ইয়ে খাবে, কপিরাইট খাবে, সে কেমন মামলা করবে? বুঝতে পারছি, এই ডিজাইনের সাথে সিমিলারিটি রেখে, হ্যাঁ আপনার মামলা করবে, আপনাকে পরে পুলিশ ধরে নিয়ে যাবে। তাহলে পারবেন এরকম ইউনিক একটা ডিজাইন করতে? আর পারবেন? আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনারা নেক্সট ক্লাসে যেটা দেখাবেন, এরকম করে মকআপ করা করছে, মকআপ করা ছাড়া আপনারা জাস্ট এখান থেকে ডিজাইন নিয়ে আইডিয়া দিয়ে আমাকে 10টা ভিজিটিং কার্ড নেক্সট ক্লাসে দেখাবেন। নেক্সট ক্লাসে কবে? পরশু দিন। আপনার নেক্সট ক্লাস কবে? পরশু দিন না? পরশু দিন।
আচ্ছা আমি চাচ্ছি আপনারা ফ্রিল্যান্সিং শুরু করেন। আপনারা কি ফ্রিল্যান্সিং করতে চান? অবশ্যই ফ্রিল্যান্সিং করা কঠিন? অবশ্যই অবশ্যই ফ্রিল্যান্সিং করা কঠিন? হ্যাঁ কঠিন। কিন্তু আপনি আমাকে বলুন গাইড তো আমি করবো, সমস্যা কি? আপনারা যদি কাজ পান, আর কাজ তো আপনি করবেন না, কাজ তো আমিও করে দেবো। আপনি যদি একটা কাজ পান, আপনার একা তো আর কাজ করবেন না, আমি তো আপনাকে হেল্প করবো। তো শুরু করতে প্রবলেম কি? আপনি যদি ভিজিটিং কার্ড নিয়ে এখন যদি কাজ করে, কালকে যদি একটা ভিজিটিং কার্ডের কাজ পান, সমস্যা কি? বুঝতে পারছেন? তাহলে আমরা শুরু করছি ফার্স্ট ফ্রিল্যান্সিংটা ভিজিটিং কার্ড। ওকে, তাহলে আমরা এই ভিজিটিং কার্ডের 10টা হ্যাঁ যাবে। চেঞ্জ করবো কেন? আমরা তো কি শুধুমাত্র একটা দিয়ে করবো নাকি? আমরা তো করবো অনেকগুলো কাজ। আমরা টোটাল 7টা কাজ নিয়ে ফ্রিল্যান্সিং করবো। তার মধ্যে 3টা কাজ ফটোশপে, 3টা কাজ ইলাস্ট্রেটর। আপনার ইচ্ছা, কিন্তু আমি চাচ্ছি এই মুহূর্তে আপনারা ভিজিটিং কার্ডটাকে কমপ্লিট করেন। ভিজিটিং কার্ড হচ্ছে মেইন। ভিজিটিং কার্ড কমপ্লিট না করলে আপনারা সামনে মুভ করতে পারবেন না। আপনারা পেইন্ট টুল পারেন, বিভিন্ন শেপ পারেন, শেপ বিল্ডার টুল পারেন, পাথ ফাইন্ডার পারেন, ক্লিপিং মাস্ক পারেন, পারেন না? এগুলো তো সবই পারেন, কিন্তু প্রজেক্ট নাই, প্রজেক্ট জিরো। আজকে স্যার আমার বকা দিচ্ছে আপনাদের জন্য। হ্যাঁ, আপনাদের বকা দিচ্ছে, বলছে যে ক্লাস থেকে বের করে দিল। বলছে যে কাজ করবে না, এই কথা শুনবে না, হোমওয়ার্ক আনবে না, তার ক্লাস থেকে বের করে দেয়। তারপরে বলছে যে খোকন সাহেব সে যদি একদিন বলে যে আসবে না, দেরি করে আসবে, তাহলে ঢুকতে দিবেন না। যে আসবে না, আসে না, এরকম করে ক্লাসে মাঝখানে হুট করে এসে হুট করে, যেমন পেন টুল তো করে না, এখন সে আসলে কি ক্লাসগুলো বুঝবে? তাহলে সে বাদ, তাকে পরের ব্যাচে যায়। আমাকে বিয়ে পরে যাওয়া নিয়ে যান নতুন করে শিক্ষা করে দিন আপনি তো প্রো, আপনি তো সবার থেকে ভালো করেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনারা সামনের ক্লাসে কি আমাকে 10টা ভিজিটিং কার্ড দিচ্ছেন? হ্যাঁ আইকনগুলো সহ। আইকনগুলো অ্যালাইন করতে পারেন? আমরা কি আইকন অ্যালাইন করা শিখেছি? আইকন অ্যালাইন ওকে কি স্যার শিফট করে কি অ্যালাইন করে দিলে হবে না? এই যে একটা আইকন, এই আইকন ডাউনলোড করতে পারেন? হ্যাঁ হ্যাঁ পারেন কারণ ভাই? আইকন ডাউনলোড করতে আমরা পারি। তাহলে আইকন যদি ডাউনলোড করতে পারি, এখন একটা আইকন যদি আমার না থাকে, ধরেন একটা আইকন নাই, একটা আইকন এই যে দুইটা আইকন, আপনি দুইটা আইকন ডাউনলোড করছেন, ঠিক আছে? দুইটা আইকন ডাউনলোড করছেন, দুইটা আইকনের সাইজ কিভাবে মেনটেন করবেন আপনি? এই দুইটা আইকনের সাইজ আপনি কিভাবে মেনটেন করবেন? এটা আমার প্রবলেম তাইলে এইটাকে ধরে, এই যে যেটা মানে এই মুহূর্তে যেটা দেখছি আমরা কল আইকনটা দুটো একসাথে ধরবো, তাহলে শিফট ধরবো, শিফট ধরে দুইটাকে আমরা এক সাইজে নেওয়ার জন্য এইটা আর এইটা, এটা তো একটা গ্রুপ, এটাও তো একটা গ্রুপ না দুইটা? তাহলে এই দুইটাকে আমরা ধরে অ্যালাইনমেন্টে একবার ক্লিক করি, এখানে একবার আর এখানে একবার, তাহলে কি 100% মিডলে চলে গেছে না? বাইরে কি আছে? বাইরে আছে লোকেশন। লোকেশনটাকে শিফট অল্টার ধরে ছোট্ট করে এই যে বসে দিলাম, এখন পানি। এখন এটার সাইজটা একটু বড়, এটার স্ট্রোকটা একটু বড়, তাই না? এটার স্ট্রোক কত দেখে আসি। এটার স্ট্রোক হচ্ছে এই সাইডে কত দেওয়া আছে স্ট্রোক? আচ্ছা স্ট্রোক কি নাই, এটা স্ট্রোক কি নাই? আচ্ছা এটার স্ট্রোক আছে কিনা? এইটার স্ট্রোক আছে, এটার স্ট্রোকটা একটু কমাই দিলাম, এটার স্ট্রোকটা একটু কমাই দিলাম, বা এটার স্ট্রোকটাকে আমরা 0.5 0.25 0.20 0.20 ওকে 0.15 ঠিক আছে? চোখের জায়গা এই মুহূর্তে চোখের জায়গা, বা এটা বাদ দেন, এটার ধরে কপি করে নেওয়া সেটা রান করতে তারপর এটা আনগ্রুপ করে এটাকে নিয়ে কষ্ট করে বসে দেন, তাই না? বুঝতে পারছি? ভাই আপনি লিখতে দেখেন একটা জিনিসটা অপোজিট করা যায় কিভাবে তুমি ট্রান্সফর্মে ধরেন আপনি এই আইকনের পাশে ক্লিয়ার পারবো? প্রতিটা আইকনের ডিসটেন্স কতটুকু হবে? এই চারটার অ্যালাইন কি ঠিক আছে? না মাঝখানে এটা করার জন্য অটোমেটিক কোন টুল আছে? অ্যালাইনের মধ্যে এই যেগুলো শিখছি, হরাইজন্টাল অ্যালাইন, এইখানে ক্লিক করলে দেখেন এটা না, আমাদের এখানে গ্রুপ করা হয় নাই, তো গ্রুপ করে রাখতে হবে। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এবার সবগুলোকে একসাথে ধরে এই দেখেন এখানে ক্লিক করলে আমাদের এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এটা হচ্ছে এই সাইড ডিস্ট্রিবিউশন, সবগুলো সমান হয়ে গেছে। এগুলো পারেন কিন্তু করি না, এগুলো পারি আমরা কিন্তু আমরা করি না, নাকি আপু? আচ্ছা এবার কি এই ভাইয়া আপনার বাবা আসছে, বাবা আসছে অনেক লাগে।
ধরেন এই একটা শেপ, এটাকে আপনি কপি করলেন, কপি করে এটাকে উল্টা দিবেন, তাই তো? রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই রিফ্লেক্টে গেলেন, যাওয়ার পরে এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল, এই ভার্টিক্যাল, এটা হলো প্রিভিউ, আর এই ভার্টিক্যাল হরাইজন্টাল। ওকে, এটা তো একটা ভিজিটিং কার্ডের একটা শেপ হয়ে যেতে পারে। দেখেন ভিজিটিং কার্ড বানাই ফেলছি অলরেডি। কি হবে জানেন? কি? হ্যাঁ, এই যে একটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। তাহলে এখানে লোগো কোথায় রাখবো আর এটা কোথায় রাখবো? দুইটা সেট হয়ে গেল। এই ভিজিটিং কার্ড হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম, এখানে লোগো কোথায় রাখবো আর কোথায় রাখবো? এই সেট এখানে এটাকে আরেকটু বড় করে দিয়ে ইয়ে করে দিতে নাম লিখে দিতে, মাঝখানে লাগিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, এরকম এখন আচ্ছা আচ্ছা, এখন হইছে, এখন চলবে, এটাকে লোগো দিয়ে দিলাম, এই পাশ থেকে নাম লিখে দিলাম। এখন চলবে, খুশি আপনি? তুমি এটাকে সামনে নিয়ে যাবে, কাজ করা যাবে না। এটাকে আমরা কিভাবে করতে পারি? অ্যারেঞ্জ থেকে শিখছেন না তো? অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট শিখছিলেন, এটাকে শিফটের উপরে রেখে দাও। এবার চলবে ডিজাইনটা, এর মধ্যে থাকবে লোগো, এর মধ্যে থাকবে লোগো, আর এখানে সবকিছু, এখানে আপনার এই কোণা হচ্ছে ধরার জন্য, কি ধরনের? হাতে যাবে, হাতে করা যাবে। এরকম ভিজিটিং কার্ড দেখেন না আপনি? এরকম ভিজিটিং কার্ড হতে পারে না? তোর প্রবলেম আছে বলেন, তোর প্রবলেম থাকতে বলেন। না, ভাই আপনি এই ভিজিটিং কার্ডটা করে আনবেন, এই আইডিয়া নিছেন না, এই যেটা এই ভিজিটিং কার্ডটা করে আনবেন। এটা ইজি হোক, আমার ভিজিটিং কার্ডগুলো দেখছেন? আচ্ছা, আমার ভিজিটিং কার্ডগুলো দেখছেন, এগুলা কি ইজি নাকি কঠিন? এগুলা হ্যাঁ, এগুলো আমার টিমের কাজ, এগুলো কি কঠিন? এগুলো কঠিন, কোনটা পারেন না এখানে? এইটা কি কঠিন? সাদা পেজ নরমাল, এটা কঠিন? এটা কঠিন? কোনটা পারেন না? দেখছেন কি পরিমাণ ইজি ভিজিটিং কার্ড করা হয়েছে। ক্লায়েন্টরা পছন্দ করে এরকম সিম্পল, এইরকম সিম্পল গুলা করেন, এত কমপ্লেক্স চিন্তা ভাবনা কেন? আপনি যদি অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স মতো শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, এই যে এই ভিডিওটা শিখতে হবে না? যাই হোক, আপনাদের আজকে ক্লাস এ পর্যন্ত ছুটি। আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই গ্রুপে দিও, হোমওয়ার্ক করে আসবেন। হ্যাঁ, 10টা করে গ্রুপে দিও। হুম। তাহলে আজকে রাত জাগা হবে। তাহলে আমার এই কাজটা শুরু হয়েছে, এটাই তো আমি ফার্স্ট হাফে অ্যাড করবো। আচ্ছা ভাই, টেক্সট গুলোকে ইটালি কিভাবে করবো? ইতালি, ইটালি, হ্যাঁ, একটু বাঁকা করে দিতে হ্যাঁ হবে। এবার করে দিবেন। ইটালি অপশন পাচ্ছি না আমি। দেখেন তো, কন্ট্রোল কি দিলে না আসে, কিন্তু তখন ইটালি খুঁজে পাই, ইটালি বোর্ডে খুঁজে পাই। পিকচার বসাই দিচ্ছি, এই যে লেখা, লেখছেন না? লেখাটা সিলেক্ট করুন, এই যে ক্যারেক্টার, এটা আনতে পারেন? তাহলে এটাকে সিলেক্ট করে রাখেন। এই যে ফন্ট, এই ফন্টের রেগুলার জায়গায় ইতালি আসে না যে অনেক ক্ষেত্রে। ওই অনেক ফন্টে ওই ফন্ট নাই, ওই ফন্টটা নাই, ওই ফন্টে ইতালিক ভার্সন নাই, আপনি কই পাবেন? না থাকে ও আচ্ছা আচ্ছা। একটা ফন্টের ইতালিক ভার্সন না থাকে তাহলে পাবেন আপনি?